প্রতি বছরের ন্যায় এবছরও দারুণ ধুমধাম করে আয়োজন হয়েছে কাঁকসা থানার গ্রামরক্ষী বাহিনীর এবছরের কালীপুজো। এবছরও কালীপুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় কাঁকসা থানার গ্রামরক্ষী বাহিনী কমিটির পক্ষ থেকে এলাকার 6টি দুর্গাপুজো কমিটিকে 2টি বিভাগে পুরস্কার তুলে দেওয়া হলো। মহিলাদের দ্বারা আয়োজিত আন্তরিক মহিলা দুর্গাপূজা কমিটি প্রথম স্থান অধিকার করে। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আন্তরিক মহিলা দুর্গাপূজা কমিটির হাতে দিন প্রথম পুরস্কারটি তুলে দেন। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করে কাঁকসা মনোজপল্লী মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও কাঁকসা ব্লকের অন্যান্য সার্বজনীন বড় পূজার মাধ্যমে প্রথম স্থান অধিকার করে মিত্র সংঘ ক্লাব। দ্বিতীয় স্থান পানাগড় বাজার রেলপর অগ্রগামী এবং তৃতীয় স্থান অধিকার করে কুলডিহা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দুর্গাপুজো কমিটিগুলির পাশাপাশি এদিন কাঁকসা থানার গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে মহরমে অংশগ্রহণকারী বেশ কয়েকটি মহরম কমিটির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে এদিন 600 মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন গড়শি বিধানসভার বিধায়ক নেপাল গুরু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, এডিপিসির কাঁকসা এসি আয়ুষ পান্ডে, কাঁকসা থানার আইসি প্রসূন খান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। কাঁকসার এই সুন্দর এই সবুজ কাঁকসায় আরো বেশি ভালো লাগবে। আপনারা সকলে যে কথা বলছিলাম, ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখায় সহায়তা করবেন। ধন্যবাদ। যারা এবারে দুর্গা উৎসবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করার মঞ্চ আজকে এটা, এবং তার সাথে সাথে মহরম সহ যে সমস্ত অনুষ্ঠান আছে তাদেরকে সম্মানিত করা হয় আজকের এই মহতি মঞ্চ থেকে। এবং তার সঙ্গে প্রতিবারের মতো এবারেও 200 মানুষদের সম্মানিত করার জন্য বস্ত্র বিতরণ করা হয়। আমরা আন্তরিক মহিলা পূজা কমিটির তরফ থেকে কাঁকসা ব্লকে মহিলা পরিচালিত পুজো হিসেবে আর কি আজকে আমরা প্রথম হয়েছে। কাঁকসা থানার থেকে আমাদের এই প্রাইজ দেওয়া হয়েছে আর কি। এর জন্য কাঁকসা থানার আধিকারিক সমস্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পুরস্কৃত করার জন্য। এটাতে সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা পেয়েছি এবং এর জন্য থানাকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের সহযোগিতা করেছেন। শুধু তাই না, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার যে 1,10,000 টাকা আমরা অনুদান পেয়েছি, আমাদের মতো ছোট পুজোগুলো, গ্রামীণ পুজোগুলো তার এই অনুদানে কিন্তু অনেক উপকৃত হয়। খাটাখাটনির মধ্যে দিয়ে গেছে, কারণ পুজোটা এমনিতেই তাড়াতাড়ি ছিল। তারপরে আমাদের একটু বৃষ্টি বাদলা, ওয়েদারটা খারাপ ছিল, একটু চিন্তার মধ্যে দিয়েও গেছে। কিন্তু যতই খাটনি হোক আর যাই হোক, পুজো কিন্তু আমাদের সবারই খুব ভালো কেটেছে।